অ্যাসপিরেন্ট সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। আমরা গতকাল ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি সবাই, এবং প্রধানমন্ত্রীর ডাকে হর ঘর তিরঙ্গা অভিযানে আশা করছি তোমরা সবাই অংশগ্রহণ করেছো। তো এটা আজকে একটা অঙ্ক এখানে করছে এই ভিডিওতে। তো সেই স্বাধীনতা দিবস সম্বন্ধেই অঙ্ক। আগে অঙ্কটা কি আছে দেখে নিই। যে গতকাল ২০২৪ সালের ১৫ই আগস্ট যদি বৃহস্পতিবার হয়, তাহলে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট কী বার ছিল। তো অঙ্ক একটাই, কিন্তু একটু যেহেতু ওটা একটা লম্বা প্রসেস, কারণ এটা আমাদের ৭৮ বছরে পা দিলাম। তো ৭৮টা বছরকে আমরা একটু আলোচনা করবো, তাই একটু হয়তো সময় লাগতে পারে। পরীক্ষায় এত বড় অঙ্কটা দেবে না, এটা জাস্ট একটা স্বাধীনতা দিবসের স্বাধীন চিন্তা ভাবনার একটা অঙ্ক বলতে পারো। তো একটু ধৈর্য দিয়ে দেখবে, তাহলে কিন্তু পরিষ্কার জিনিসটা বুঝতে পারবে। তো দেখো, যদি বলি যে ১৫ই আগস্ট ১৯৪৭ সাল কতগুলি ওয়ার্ড ছিল, ১৫ই আগস্ট থেকে ১৯৪৭ সালে কতগুলি ওয়ার্ড ছিল, তাহলে ১৫ই আগস্ট থেকে বাকি ডিসেম্বর ৩১শে ডিসেম্বর পর্যন্ত আগে কতগুলো ওয়ার্ড আছে দেখে নেবো। কত সালে এটা না ১৯৪৭ সালে দেখবো এটা। ঠিক আছে, যে টোটাল কতগুলি। তাহলে আগস্ট মাস ১৫ দিনের পর আগস্ট মাসটা কত দিনে হয় ৩১ দিনে। তার মানে ১৫ দিন যদি এখানে মাইনাস হয়ে যায়, তাহলে কত দিন পরে থাকছে ২৬ দিন। এই ২৬ দিনে কতগুলি অড আছে জানার জন্য ৭ দিয়ে ভাগ, ৩ সাতে ২১। কতগুলি অড আছে ৩ সাতে ২১, কতগুলি অড হয়ে যাবে এখানে। ৩১কে ১৫ দিয়ে করলে ৫ আর কয় ১১, ৬ ১১ ২ এখানে ১৬ হবে। তো ৭ দুগুণে ১৪। দাঁড়াও একটুখানি লিখে করি, এটা একটু মানে জিনিসটা হয়ে গেল, নোংরা হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে স্টার্ট করি, যে কত বিয়োগ করলে কত হয়ে যাবে। যে ৫ আর কয় ১১, ৬ ১১, ১ আর ১ ২ আর ১ ৩, ১৬টা। তো ১৬টা দিন পড়ে থাকছে, ১৬টা দিনে অড দিন কত ৭ দুগুণে ১৪, তাই না? তাহলে দুটো অড দিন পাচ্ছি। তাহলে ১৯৪৭ সালে আগস্ট মাসে কতগুলি অড দিন, দুটো। একটু ছোটো করে লিখছি, নাহলে জায়গা পাবো না, কারণ আমার এই পেনটা পুরোটা স্ক্রিনে মানে কাজ হয় না। তো আগস্ট মাসে দুটো। ঠিক আছে, আগস্ট মাসের পরে আসে সেপ্টেম্বর মাসে কত দিনে হয় ৩০ দিনে। তাহলে ৩০ দিনে মাস মানে সেখানে অড দিন হয়ে যাবে দুটো। আচ্ছা, তারপরে আসে সেপ্টেম্বর পরে অক্টোবর মাস ৩১ দিনে। তাহলে এখানে মানে অড দিন কত হয়ে যাবে ৩। কী করে অড দিন পাচ্ছি, অক্টোবর মাস ৩১ দিনে থাকে, ৭ দিয়ে বিয়োগ করার পর ভাগশেষ যেটা থাকে সেটাই হয়ে যায় অড দিন। আর নভেম্বর মাসও তোমার ৩০ দিনে, তার মানে দুটো। আর ডিসেম্বর মাস ৩১ দিনে, মানে তিনটে। তাহলে টোটাল ১৯৪৭ সালে ১৫ই আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কতগুলি অড দিন হয়ে যাচ্ছে, ২ আর ২ ৪, ৪ আর ৩ ৭, ৮ ৯, ৯ আর ৩ ১২, ১২টা। তাহলে এবার ১২টার দিনে অড দিন বার করতে গেলে ওই ৭ দিয়ে ভাগ করো, ৭ দুগুণ ৭ একে ৭, কতগুলো অড দিন পেলাম ৫, বিয়োগ করে লাস্টের যেটা ভাগশেষ সেটাই অড দিন। ঠিক আছে, এবার দেখব ২০২৪ সালে ১৫ই আগস্ট। তা ২০২৪ সালে জানুয়ারি থেকে ১৫ই আগস্ট পর্যন্ত কতগুলি রয়েছে ২০২৪ সালে। তাহলে জানুয়ারি মাসে কতগুলি অড দিন, জানুয়ারি মাস হচ্ছে ৩১ দিনে। তাহলে অড দিন কতগুলি হয়ে যাবে, এখনই বললাম যে যদি ৩১ দিনে মাস হয় তাহলে 3টে অড। ঠিক আছে, জানুয়ারি। তারপরে ফেব্রুয়ারি মাস তোমার ২০২৪ সাল, এটা একটা লিপ ইয়ার মানে হচ্ছে তোমার ২৯ দিনে বছর। তাই এখানে অড দিন কত হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে 1টি। যদি লিপ ইয়ার না হতো তাহলে 1টিও অড দিন থাকতো না, তাহলে 0 অড দিন হয়ে যেত। ঠিক আছে, মার্চ মাস 31 দিনে, তাহলে 3টে। মার্চের পরে এপ্রিল 30 দিনে, মানে দুটো। এপ্রিলের পরে মে মাস হচ্ছে 31 দিনে, 3টে। মে হবে জুন দুটো, আর জুলাই হচ্ছে 3টে। আগস্ট মাসে কত দিন, 15 দিন পর্যন্ত। 15 দিনে কত দিন অড থাকবে, 7 দিয়ে ভাগ দাও, 7 দুগুণে 14। কটি অড আছে, 1টি। তাহলে 1 টোটাল যোগ করলে কত, 3 আর 1 4 আর 3 7, আর 9, 9 আর 3 12, 13 14, 14 আর 3 17 আর 18টা। তাহলে এবার 7 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে 7 দুগুণে 14, কত পেলাম অড দিন 4টে। তাহলে ১৯৪৭ সালে অড দিন 5। ১৯৪৭ সালে অড দিন কত আছে 5, আর ২০২৪ সালে কটা অড দিন 4টে। ঠিক আছে, এবার দেখো এই বছরটা আমরা কততম পালন করলাম, একটু উপরে লিখছি ৭৮তম। তার মধ্যে যদি ১৯৪৭ সাল আর ২০২৪ সাল অলরেডি আমি এটা কাউন্ট করে নিলাম, তাহলে পরে আছে কত, 2 বাদ দিলে ৭৬ বছর আর পরে থাকছে।
76 বছর। এবার দেখো 76 বছরে কতগুলো লিপ ইয়ার আসে আগে সেটা দেখিনি। তো 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, তোমরা জানো এই 2024 লিপ ইয়ার, এরপরে আবার লিপ ইয়ার কবে হবে না 2028। আর কোনো বছর লিপ ইয়ার কিনা কীভাবে জানতে পারবো, যদি সেটিকে 4 দিয়ে ভাগ করে মিলে যায় সেই বছরটি, তাহলে সেটা লিপ ইয়ার। যেরকম 2024কে যদি তোমরা 4 দিয়ে ভাগ করে মিলে যাবে, তাই 2024 লিপ ইয়ার। তো এই 76 বছরে কতগুলো লিপ ইয়ার আছে বার করি, তাই 4 বছর অন্তর লিপ ইয়ার, তাই 4 দিয়ে ভাগ, 4 4, 4 আর 3 7, 4 8 32, 4 9 36। কতগুলি লিপ ইয়ার পেলাম? 19টি। তাহলে লিপ ইয়ার 19টি। আর লিপ ইয়ার যদি হয়, ভালো করে শুনে নাও, যদি লিপ ইয়ার হয় তাহলে সেই বছরে তোমার কত হয়ে যাবে, ওই অড দিন কত হয়ে যাবে? লিপ ইয়ার যদি হয় তাহলে 2টো অড দিন হয়ে যায়, তাহলে 19 দুগুণে 38টি টোটাল অড দিন। আর নন লিপ ইয়ার কত হয়ে যাবে? 76 দিনের মধ্যে যদি 19টা বছর যদি লিপ ইয়ার হয়, তাহলে নন লিপ ইয়ার কত হয়ে যাবে? মাইনাস করে দিলেই বেরিয়ে আসবে। এই 76 থেকে ওই 19টা বিয়োগ করে দেবো, তাহলে 9 আর কয়ে 16, 7 1 আর 1 2, 27, এই 1 আর 1 2 আর 2 আর কয়ে 7, 5 7, 57টি, তাই না? 57টি বছর পড়ে থাকছে। এই 57টি বছর নন লিপ ইয়ার। আর নন লিপ ইয়ার যদি হয় সেখানে অড দিন কত পড়ে থাকবে? 1। লিপ ইয়ার যদি হয় সেখানে অড দিন হচ্ছে, সেই বছরগুলিতে অড দিন পড়ে থাকে 2। আর নন লিপ ইয়ার যদি হয় তাহলে অড দিন পড়ে থাকে 1। এই অড দিন বার করছি কী করে? যদি নন লিপ ইয়ার হয় তাহলে সেটা 365 দিনের বছর, 7 দিয়ে ভাগ করবে, ভাগশেষ থেকে যাবে 1। আর লিপ ইয়ার হলে সেটা 366 দিনের বছর, কারণ ফেব্রুয়ারি মাসটাকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয়, তাই 366টিকে তোমরা 7 দিয়ে ভাগ করবে, দেবে 2 ভাগশেষ। তাহলে 57 টোটাল এখানে যোগ দেবো। টোটাল অড দিন কত হয়ে যাচ্ছে? 8 আর 7 15, 5 আর 3 8 আর 1 9, 95টি। এবার এই 95-এ টোটাল কতগুলি অড দিন আছে 7 দিয়ে ভাগ করে দেখি। একটু মানে ছোটো ছোটো লেখা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। 7 একে 7, 8 9, 3 7 21, কত দিন পরে থাকছে? 4। তাহলে এই যে 76টা বছরে কতগুলি অড দিন আমরা পেলাম, এখানে লিখবো কোথায়? 76টা বছরে কতদিন অড দিন পেলাম? 4 দিন। আর 1947 সালে কটা অড দিন পেয়েছিলাম? 5টা। আর 2000 আর 2024 সালে কতগুলি অড দিন পেয়েছি? 2024 সালে এই যে 4টে, কালিটা একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 2024 সালে কতগুলি? 4টি, তাহলে এই 4, 4টি। তাহলে এখানে কতগুলি পেলাম? 4টি, 5টি এবং 4টি। টোটাল করলে 5 আর 4 9, 9 আর 3, এটাকে কেটে দাও, এটা লেখা হচ্ছে না। 5 আর 4 9 আর 4 13, 5 আর 4 9 আর 13টি টোটাল অড দিন পেলাম। আমি 13কে 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7, কয় 13, 5 13, তো টোটাল আমার অড দিন এই সমস্ত করে 5টা অড দিন পেলাম। ঠিক আছে, তাহলে এবছরটা যদি বৃহস্পতিবার হয়, তাহলে তার সঙ্গে 5 দিন মাইনাস করে দাও। তাহলে বৃহস্পতিবারের পরে একটা দিন যদি করি তাহলে বুধবারের পরে হচ্ছে 2 দিন যদি করি মঙ্গলবার, তারপর 3 দিন যদি বিয়োগ করি তাহলে সোমবার, 4 দিন বিয়োগ করলে রবিবার, 5 দিন বিয়োগ করলে শনিবার। তারপরে 5 দিন পরে কী বার হয়ে যাচ্ছে, বা 5 দিন এটা আগে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি 2024 সাল থেকে, তো 5 দিন আগে কী বারটা হয়ে যাবে? শুক্রবার। তাহলে 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল? শুক্রবার ছিল। মাইনাস কেন করলাম? কারণ আমরা 2024 থেকে 1947 পিছনে গেলাম, ব্যাকে গেলাম, তাই মাইনাস। যদি সামনে যাব, ফরওয়ার্ডে যাব, তাহলে প্লাস হয়ে যেত। তাই 5 দিন মাইনাস করার পর কী বার পেয়ে গেলাম? বৃহস্পতি থেকে 5 দিন মাইনাস করার পর শুক্রবার। তাহলে 1947 সালে যেদিন আমরা স্বাধীন হয়েছিলাম সেটা কী বার ছিল? শুক্রবার। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমি এই পুরো অঙ্কটা ফোন মানে এই স্ক্রিনের এই একটা সাইডেই করতে পারে, আমার ফোন মানে এটাকে গোটা স্ক্রিনে ঘোরে না, তাই একটু ছোটো ছোটো করে লিখলাম। আশা করছি যদি তোমরা প্রথম থেকে পরিষ্কারভাবে দেখো আইডিয়া করে নিতে পারবে। তো আমি কোথায় কী লিখলাম পরিষ্কার বোঝানো হয়েছে। তো ঠিক আছে, আজকের স্বাধীনতা দিবসের এই অঙ্ক সম্বন্ধে এইটাই আজকের অঙ্ক। ঠিক আছে না? তো সবাইকে বলবো যে আমরা স্বাধীনতা দিবসের উপলক্ষে যে ভারত মাতার জয় বলে আজকের এই ভিডিওটা শেষ করছি।